মনোনয়নপত্র দাখিলের শুরুর দিন থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে অশান্তি সৃষ্টি হয়েছে। গতকাল কংগ্রেসের নেতাকর্মীরা মনোনয়নপত্র জমার শেষ প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে দুষ্কৃতীরা তাদের ফাইল নিয়ে চম্পট দেয়। বিভ্রম জমা দিয়ে প্রতীক নেওয়ার কাজ করতে এলে বিডিও অফিসের ভেতরের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কংগ্রেস প্রার্থীদের হাত থেকে ফাইল নিয়ে পালায় দুষ্কৃতীরা। এমনই বিডিও অফিসে আসার পথে মার খায় স্থানীয় নেতৃত্বরাও, মাথাও ফাটে কংগ্রেস কর্মীদের। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয় তুমুল হাতাহাতি। পুলিশের উপস্থিতিতে ঘটে এমন ঘটনা, এমনটাই অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। ঘটনার কিছুক্ষণ পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বড়ুয়া বিডিও অফিসের সামনে গিয়ে ধর্নায় বসেন। এমন ঘৃণ্যভাবে কেন কংগ্রেস নেতৃত্ব কর্মীদের মারা হলো তার প্রতিবাদে ধর্নায় বসেন তিনি। সাংসদের অভিযোগ, প্রশাসনিক কর্তাদের জানিয়ে আমরা এখানে এসেছি, তারপরেও কেন তাদের বঞ্চিত করা হচ্ছে নির্বাচন থেকে। মনোনয়ন করতে দেয়া হচ্ছে না, নির্বাচন করতে দেয়া হচ্ছে না, তারই প্রতিবাদে ধর্না। বিডিও অফিস সর্বসাধারণের, এখানে নির্বাচন জারি হয়, প্রার্থীরা মনোনয়নের পর এবার বি ফর্ম জমা করতে এসেছে দলীয় প্রতীক পাওয়ার জন্য। তৃণমূলের হারমাত বাহিনীরা পরিকল্পিতভাবেই এমন করছে, আর জমা পড়ার শেষ দিন জেনেও প্রথমে ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে। কংগ্রেস কর্মীরা সেখান থেকে বেরিয়ে এলে গাড়ির ওপর হামলা করে কাজ ভেঙে দেয়। আর তারই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাগর মণ্ডল। সাগর, তোমার থেকে যেটা জানতে চাইবো যে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তারা তাদের মনোনয়নের শেষ ধাপ সম্পন্ন করতে এলে দুষ্কৃতীরা তাদের ফাইল নিয়ে চম্পট দেয়, আর এরই প্রতিবাদে ধর্নায় বসেছেন কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিস্তারিত জানাও। একদমই সত্যি, যেটা বিষয়টা দেখা যাচ্ছে, প্রতীক গ্রহণের জমা দিতে গিয়ে ফাইল চুরিকে কেন্দ্র করে রীতিমতো সংঘর্ষ হয়ে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। পুলিশের উপস্থিতিতে এমনই ঘটনা ঘটলো বলে জানা গেছে কংগ্রেসের পক্ষ থেকে। ঘটনাস্থলে ধর্না বসেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রায় 18 ঘন্টা পেরোলো সংসদের ধর্না। তিনি জানিয়েছেন দুপুর 3টে কাগজ জমা দেওয়ার সময়সীমা ছিল, তার আগেই তৃণমূলের হারমাত বাহিনীরা ফাইল কেড়ে নিয়ে পালায়। সংঘর্ষে জখম হয় কংগ্রেসের কর্মীরাও। বি ফর্ম জমা দিয়ে প্রতীক নেওয়ার কাজ করতে হলে বিডিও অফিসের ভেতরে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কংগ্রেসের প্রার্থীদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে পালায়। এমনই বিডিও অফিস আসার পর মার খায় স্থানীয় কংগ্রেসের নেতৃত্বরা। যতক্ষণ সোহা না হবে চলবে এই ধর্ণা বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। দীপ্তি। সাগর, তো এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সংঘর্ষ ঘটে, এই ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর পাওয়া গিয়েছে? একদমই আহত হয়েছে যতদূর আমরা দেখা যাচ্ছে যে কংগ্রেসের আহত হয়েছে একজন যে বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক শফিউল আলম খান, তার মাথায় একটু চোট পেয়েছে। দীপ্তি। সাগর, তো অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন, তো তিনি কতক্ষণ ধর্নায় বসে থাকবেন এই বিষয়ে কিছু জানা গেছে কি? যতক্ষণ না এর কোনো শুরু না হবে বা তাদের এই বি ফর্ম জমা না হবে ততক্ষণই এই ধর্না চলবে। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যেটা দেখা যাচ্ছে, দিল্লির অফিস থেকেও কংগ্রেসের পক্ষ থেকে তাদের আর একটা টিমও আসছে বলে এমনই একটা জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। দীপ্তি। ধন্যবাদ সাগর আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বড়ুয়ার বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছেন অধীর রঞ্জন চৌধুরী। বি ফর্ম ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ধর্না। প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি ধর্নায় বসেছেন এবং তিনি জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তার বি ফর্ম জমা নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তিনি ধর্না তুলবেন না, এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। হাস্যস্কর কথাবার্তা বলছে, কে মানবে এগুলো? তাই স্বাভাবিকভাবেই কোর্টেই ফয়সালা হবে। যখন কোর্ট রায় দিয়েছে, যখন হাইকোর্ট এই রায় দিয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট যখন সরকারের আর্জিকে খারিজ করে হাইকোর্টের আজকে রায়কে বহাল রেখেছে, হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে হবে যে কি করে এক একটা জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনকে অবাধ করা যাবে। এটা আমাদের জ্ঞানে আসছে না, কারণ 63,000 যদি বুথ থাকে, 46,000 পুলিশ আছে। তাই পশ্চিমবঙ্গে এই নির্বাচনকে হাস্যস্কর না করে, রক্তের হুলি না খেলিয়ে, বরং এই নির্বাচন যদি সরকার মনে করে বন্ধ করে দিতে পারে। অকারণে রক্তাক্ত করে লাভ কি আছে? অকারণে বাংলাকে সন্তুষ্ট করে লাভ কি আছে? হয় পশ্চিমবঙ্গে মানুষকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হোক, নাহলে বলে দেওয়া হোক আমরা গণতান্ত্রিক অধিকার দেবো না, ব্যাস। মাঝে কোনো রাস্তা নেই। কোর্ট বিচার করবে, আবার কোর্টে যাওয়া হবে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বাংলার মানুষ আতঙ্কিত, সন্ত্রস্ত।
কিন্তু তার মানে এটা নয় যে বাংলার মানুষের মধ্যে ক্রোধ, ক্ষোভ, বিক্ষোভ জমা হচ্ছে না। এটার বিস্ফোরণ ঘটবে বলেই পঞ্চায়েত ভোট করতে চাইছে না। তৃণমূল চাইছে না পঞ্চায়েত ভোট হোক, আর পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার সুরক্ষিত করে নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যবস্থা করা হোক।